3 ঘন্টা পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বের হয়েই হুঁশিয়ারি দিলেন দেশ থেকে দুর্নীতি দূর করার। এদিকে অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে যান বিএনপি ও সরকারের প্রতিনিধি দল। বিকেলে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় 2 দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। পরে সমাবেশ শেষে তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে। করা হয় নানান শারীরিক পরীক্ষা। এ সময় তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের আমিরের সুস্থ থাকা প্রয়োজন। যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখেন। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। পরে ডাক্তার শফিকুর রহমানকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের আগে সকল রাজনৈতিক নেতাদের সুস্থতা প্রত্যাশা করেন তিনি। শফিকুর রহমান সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আশা করছি উনি আজকেই ওনার বাড়িতে ফিরে যাবেন। আপনারা জানেন সামনে আমাদের ইলেকশন। আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো। সব জল্পনা কল্পনা কাটিয়ে রাত 9টার কিছু আগে হাসপাতাল থেকে বের হন জামায়াতের আমির। এ সময় আরেকটি লড়াইয়ের মধ্য দিয়ে দুর্নীতিকে দেশ থেকে দূর করার প্রত্যয়ের কথা জানান তিনি। আমরা ন্যায় এবং সত্যের পক্ষে থাকব। অন্যায় অসত্য যেখানে সেখানে আমরা দেয়াল তুলে দেব। যে ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করবে। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। অসুস্থতার জন্য নিজের কথাগুলো মহাসমাবেশে বলতে পারেননি বলেও জানান জামায়াত আমির। শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়োজনে জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।